হযরতে আমের বিন আনাস যখন উনি দেশের মধ্যে রওনা, দেশের মধ্যে যাইয়া উনি যাওয়ার সময় যেই মসজিদটা ছিল তাকে দেখে ওই মসজিদটা তো আরো সুন্দর হয়ে গেছে। 25 বছরের ব্যবধানে তো অনেক কিছুই পরিবর্তন হয়ে যায়। উনি তাকে দেখে ওনার যে জামে মসজিদটা ছিল ওই মসজিদ এত বড় হয়েছে, যা যেটা ওনার সময় ছোট্ট একটা মসজিদ ছিল, অনেক বড় মসজিদ। উনি যেদিন ফিরলেন ওদিন ছিল জুমার দিন, জুমার নামাজ আদায় করার জন্য উনি মসজিদের মধ্যে ঢুকলেন। তাকে দেখলেন হাজার হাজার মুসল্লিরা মসজিদের মধ্যে, সবাই একজনকে অনুসরণ করে, একজনকে অনুকরণ করে। যারা অনুসরণ করে তার বয়স বেশি হবে না, 20 থেকে 25 বছরের মতো হবে। একটা নৌজওয়ান, আবার চেহারা বড় সুন্দর, এত সুন্দর একটা নৌজওয়ান ওই জায়গার মধ্যে মিম্বারে দাঁড়ায় দাঁড়ায় বক্তব্য দেয়। আর হাজার হাজার জনতা তার বক্তব্য শোনার জন্য সব লাইনে দাঁড়ায় থাকে। উনিও তার বয়ান শুইনা মুগ্ধ হয়ে গেল। ও এত সুন্দর শ্রুতি মধুর বয়ান শুইনাও আমি নিজেই মুগ্ধ হয়ে গেলাম। একটা পর্যায়ে জুমার নামাজ পড়লেন, জুমার নামাজও শেষ হয়ে গেল। এরপরে উনি চিন্তা করে তার সাথে আমার মোলাকাত করা লাগবে। আমার এলাকার মধ্যে এত বড় মসজিদ, আবার মসজিদের মধ্যে এত বড় একজন ইমাম, ওই ইমামের কি পরিচয় এই বিষয়ে আমার জানা লাগবে, তার সাথে আমার কথোপকথন করা লাগবে। জুমার নামাজ শেষ হয়ে গেল। এরপরে জামে মসজিদের ইমাম উনি দাঁড়ায় রইলেন। হাজার হাজার জনতারা, মুসল্লিরা, মুক্তাদিরা সব লাইনে দাঁড়াইয়া ওনার সঙ্গে সালাম বিনিময় করার জন্য, একটু কথোপকথন করার জন্য, একটু মুলাকাত করার জন্য সব লাইনে দাঁড়ায় গেল। হাজার হাজার লোকেরা ওই লাইনের মধ্যে হযরতে আমের বিন আনাসও দাঁড়াইলেন। উনি অবাক হয়ে গেলেন, একজন ইমামের সাথে মুলাকাতের জন্য হাজার হাজার মানুষ কেন লাইনে দাঁড়াইল? একটু মুসাফা করার জন্য, একটু দোয়া নেওয়ার জন্য। উনিও চিন্তায় পড়ে গেলেন, লোকটার পরিচয় জানা দরকার। এই লোকেরা বলো না উনি কে, ওনার পরিচয় আমারে দাও না, ওনার সাথে মোলাকাত করার জন্য তোমরা কেন সবাই লাইনে গিয়া দাঁড়ায় গেলা? ওনার পরিচয়, উনি হলেন এই জামানার সবচেয়ে বড় আলেম, এই জামানার সবচেয়ে বড় ইমাম, হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। চিল্লা পড়া যাবে কি মারহাবা? হযরতে ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, 4 মাযহাবের বড় ইমামের মাঝে একজন ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। এটাই ওনার পরিচয়। হাজার হাজার মানুষেরা ওনার জন্য, ওনার কাছে দোয়া নেওয়ার জন্য জুমার নামাজের পরে লাইনে দাঁড়ায় থাকে। উনি আমাদের এলাকার মধ্যে সবচেয়ে বড় ইমাম, আবার সবচেয়ে বড় আলেম। উনি হযরত ইমাম মালিকের পরিচয় উনি পাইলেন। উনি কয়েতিলে ওনার নাম শুনছি, ওনার সাথে মোলাকাত করারও আমার প্রয়োজন আছে। উনি গিয়ে ওনার সঙ্গে মোলাকাত করলেন, সাক্ষাৎ করলেন। এরপরে উনি মসজিদের মধ্যে বসে রইলেন। আসরের নামাজ থেকে মাগরিব পর্যন্ত ওই মসজিদের মধ্যে উনি থাকে, হযরত ইমাম মালিক। আর উনি দর্শের কিতাব নিয়ে বসে, সামনে হাজার হাজার তুলাবারা ওনার সামনে, ছাত্ররা ওনার সামনেই তো বসে থাকে। এই সমস্ত হাজার হাজার তুলাবারা বসে আছেন। হযরতে আমের বিন আনাস ওখানে গেলেন। আমের বিন আনাস যাইয়া ওখানে গিয়ে উনিও বসে বললেন, মাইকে ঝামেলা আছে কোনো না? হযরতে আমের বিন আনাস ওখানে গিয়ে বসে রইলেন। আমের বিন আনাস যে ওখানে নিজেও বসে বললেন, তোলাবারাও বসে আছে, দর্শের কিতাবের মধ্যে উনিও বসে রইলেন। ইমাম মালিক তো দর্শ দিচ্ছে, ওনার দর্শের কিতাবের সামনে দর্শে বৈশা উনিও বড় অবাক হয়ে গেলেন। চিন্তা করতে লাগলেন, আয় রে, এত বড় আলেম বুঝি আমার এলাকার মধ্যে, আবার আমার এলাকার মধ্যে ইমাম, আমার এলাকার মধ্যে এত দামি লোক জন্মায় গেল, তার দর্শ নেওয়ার জন্য হাজার হাজার তোলাবারা বসে আছে। তার বয়স তো বেশি হবে না, কিন্তু তার সামনে যে আছে এর চাইতেও আরো বয়স বেশি মুরব্বীরা, এরা দর্শ নেওয়ার জন্য সামনে বসে আছে। উনি বারবার অবাক হইতে লাগলেন। একটা পর্যায়ে সবাই যখন আসরের নামাজের পরে মাগরিবের নামাজের একটু আগে সবাই যখন দর্শের সময় শেষ হয়ে গেল, সবাই বিদায় নিয়ে চইলা যায়, ওই জায়গার মধ্যে উনি ওখানে দাঁড়ায় আছে। আমের বিন আনাসের চিন্তা হইল, এই নৌজওয়ানের সাথে আমার কথাই বলা লাগবে, একটু মুলাকাত আমার করা লাগবে। উনি চলে গেলেন, যে হযরত ইমাম মালিকের সঙ্গে ওনার মুলাকাত হয়ে গেল। উনি বলতে লাগলেন, ইমাম মালিক, আমার বাড়ি তো এই জায়গার মধ্যে ছিল, কিন্তু এখন আমার বাড়ি এই জায়গায় না। এই দেশ থেকে অন্য একটা দেশের মধ্যে আমি 25 বছর আগে পাড়ি জমাইলাম। এর মানে আপনি মুসাফির? কয় হ্যাঁ। আপনি পথিক? কয় হ্যাঁ। তাহলে আপনি যেহেতু পথিক,
তাহলে কই থাকবেন, কই যাবেন? কয় আমার কোনো জায়গা নাই, তুই তোমার বাড়িতে আমারে নিয়ে যাও, আমি তোমার বাড়ির মধ্যে যাব, তোমার বাড়ির মধ্যে আমি থাকব, তোমার বাড়ির মধ্যে আমি 1-2 দিন থাকবার চাই। হযরতে ইমাম মালিক কয় তাহলে তো আমার বাড়িতে যাবেন, মা তো ঘরের মধ্যে আছে, আমি মায়ের দরবার থেকে পারমিশন নেওয়া লাগবে। আমার তো কোনো বাবাও নাই, আমার ছেলে, আমার কোনো বোনও নাই, আমার অন্য কোনো ভাইও নাই, আমার ঘরের মধ্যে আমি শুধুমাত্র একা, এরপরে আমার শুধুমাত্র মা আছে আর আমি আছি, জমিনের মধ্যে আমার আর কেউ নাই। আমার মা যদি পারমিশন দেয় তাহলে ঘরের মধ্যে আমি আপনারে নিয়ে যাব, যদি পারমিশন না দেয় তাহলে ঘরের মধ্যে আমি আপনারে ঢুকাইতে পারবো না। চিল্লা পড়া যাবে কি মারহাবা। হযরত ইমাম মালিক ভিতরে গেলেন, আম্মাকে বলেন, আম্মা একজন পথিক আসছে, তার বাড়ি তো এই জায়গার মধ্যে না, অন্য দেশের মধ্যে বাড়ি। তবে এই দেশের মধ্যে ওনার বাড়ি না, একটা সময় নাকি এই জায়গার মধ্যে ওনার বাড়ি ছিল, এই জায়গায় বর্তমানে নাই। উনি পথিক হিসাবে আমার মসজিদের মধ্যে ওনার আমি পাইলাম। কি বলে উনি? ওনার এখানে বাড়ি নাই, ঘর নাই, উনি চায় যে এই বাড়ির মধ্যে উনি থাকবে 1-2 দিন। কয় মুসাফির মানুষ, ফিরাইয়া দিস না। এই ইমাম মালিক, আমার ছেলেরে তুই ফিরাইয়া দিস না, এই লোকটানে আমার ঘরে জায়গা দাও, এই ঘরে জায়গা দাও। এটা বলার পরে ঘরের মধ্যে হযরতে ইমাম মালিক বললেন, আসেন, আমার ঘরে একটা রুম ফাঁকা করে দিলাম আপনার জন্য, আপনি ঘরের মধ্যে 1-2 দিন থাকতে পারবেন। আমার মা আমারে পারমিশন দিয়া দিছে, অনুমতি দিয়া দিছে। যখন ঘরের মধ্যে ঢুকলেন, রুমের মধ্যে হযরতে আমের বিনা নাচ বসা। আমের বিনা নাচ তাকে দেখে রে, তার ঘরটা যেমন ছিল ওই ঘরটাই তো এটা, ঘরের মধ্যে যে কোনো যেই জায়গার মধ্যে যা ছিল সেটাই তো দেখা যায়। উনি বারবার ওনার মনের মধ্যে কৌতূহল জাগতেছে, আমার ওই আগের বউটা এখনো আছে না নাই, নাকি এখান থেকে সাইরা চইলা গেল। একটা পর্যায়ে কয়, ইমাম সাহেব আমি জানি আপনার মা বড় পর্দাবলী নারী হবে, এটাই স্বাভাবিক ব্যাপার, তবে আমি চাই উনি পর্দার আড়ালে থাকবে, ওনার সঙ্গে আমি একটু কথা বলবার চাই, আমাকে একটু সুযোগ করে দেন, আপনার মায়ের সঙ্গে আমার কথা হবে, একটু সুযোগ করে দিন। এই কথা বলার পরে ইমাম মালিক বলে, মা আপনার সঙ্গে লোকটা কথা বলতে চায়, কথা বলতে পারি, তবে পর্দার ভিতরে ঠাইকা কিছু কথা উনি প্রশ্ন করলে জবাব দিতে পারবো, অসুবিধা নাই। যখন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির মা চলে আসলেন পর্দার আড়ালে, কথা বলতে লাগলেন। প্রথমে সালাম বিনিময় করলো। হযরতে আমের বিনা নাস কয়, ও নারী, তোমার কণ্ঠ শুই না তো মনে হয় জীবনে একবার একটা নারীর সাথে আমার মোলাকাত হয়েছিল, আবার প্রথম রাত এক রাত আমরা 2 জনে মিলিত হয়েছিলাম, এরপরে বিদায় নিয়ে চলে গেলাম। আমার কাছে মনে হয় এই কণ্ঠটা ওই কণ্ঠের মতো। তুমি বলো না, তুমি কি আমার ওই স্ত্রী কিনা যে স্ত্রীর সাথে আমার 1 রাত মোলাকাত হয়েছে? তুমি আমায় বলো না, তুমি কি সেই স্ত্রী? এটা বলার পরে কয়, আপনার কণ্ঠ আমার কাছে পরিচিত, আমি তো মনে হয় আবার সেই আমেরকে পেয়ে গেছি। 25 বছর লাগে আমি যার জন্য অপেক্ষা আছি, আমি তারে পাই নাই। 25 বছর টানা আমি তার জন্য অপেক্ষা আছি। আপনি কি সেই আমের বিনা নাচ? কয় হ্যাঁ, আমি সেই আমের বিনা নাচ। আপনি তো আমার সাইরা চলে গিয়েছিলেন, 25 বছর পর্যন্ত আমি আপনার অপেক্ষায় রইলাম, আমি আপনার জন্য ওয়েটিংয়ে রইলাম। তবে চিন্তা নাই, আল্লাহ আমার আশা পূরণ করলেন, আপনার মনের আশা আল্লাহ পূরণ করলো। আমি জেনেছি আপনার মনে নাকি বড় আশা, আল্লাহ পাক এই জমিনের মধ্যে আপনাকে এমন একটা সন্তান দিবে, জমিনের শ্রেষ্ঠ বড় আলেম হয়ে যাবে, আবার জমিনের মধ্যে বড় ইমাম হবে। আল্লাহ পাক আপনার আশাও পূরণ করলেন, আমার আশাও তো আল্লাহ পাক পূরণ করলেন। আপনি যেই রাতের বেলা একবার মিলিত হইয়ার পরে আপনি আমার সাইরা চইলা গেলেন, আমি তো আপনারে সারি নাই, আমি আল্লাহর দরবারে আবদার জানাইছি, আল্লাহ গো আমার গর্ভের মধ্যে তুমি যে সন্তানটা আমারে দিবা, এই সন্তানটাকে তুমি জামানার শ্রেষ্ঠ বড় ইমাম বানাইয়া দিও। ও ইমাম মালিকের বাবা, আপনার সঙ্গে যে আপনার সাথে যে দাঁড়ায় আছে এটাই তো আপনার সন্তান, আমি সাইরা যাই নাই, ওই ঘরের মধ্যে এখনো আছি। সে হলো জগৎ বিখ্যাত ইমাম মালিক, আর তার বাবা হলো হযরতে আমের বিনা নাস। তার মা কালো, কিন্তু আল্লাহ পাক সন্তান দিয়েছে বড় সুন্দর। চিল্লা পড়া যাবে কি মারহাবা। আল্লাহ কেমনে করেন? আল্লাহ কয়,
তুমি যদি নেক নিয়ত লইয়া রবের দরবারে আবদার জানাও, তাহলে ছেলেটা জামানার শ্রেষ্ঠ বড় ইমাম হবে, বড় আলেম হয়ে যাবে, ইলমের লাইনে থাকবে আগাইয়া, তাসাউফের লাইনে থাকবে আগাইয়া, ও বড় দামি হয়ে যাবে। তবে শর্ত হইল মা গর্ভে নিয়ে সন্তানের জন্য রবের দরবারে দোয়া করা লাগবে। আল্লাহ কয় সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ, আবার চাইলে আমি আল্লাহ কেড়ে নিয়ে যাইতে পারি। ও বান্দা, তবে সন্তান তুমি পাইয়া এটাকে খারাপ লাইনে নিবা না, এরে ভালো লাইনে পরিচালিত করো। জমিনের মধ্যে 4 শ্রেণীর মা বাবা, বড় সফল মা বাবা, 4 শ্রেণীর আব্বা আম্মা, এরা সফল আব্বা আম্মা। এদের মাঝে নাম্বার 1, 1 নাম্বার সুহাদাদের আব্বা আম্মারা জমিনের মধ্যে বড় দামি। সুবহানাল্লাহ, জুড়ে কয় না? শহীদের আব্বা আম্মা দামি। হাসরের ময়দানে আল্লাহ পাক বলবেন, শহীদ তুমি যাও, তুমি জান্নাতের মধ্যে যাও। বয়ান চলবে না বন্ধ করবো? চলবো? আজান বন্ধ? জমিনের মধ্যে সুহাদাদের আব্বা আম্মা দামি। হাসরের ময়দানে বলবে আল্লাহ, শহীদরে বলবে, শহীদ তুমি জান্নাতে যাও। শহীদ বলবে, আল্লাহ আমি একা যাব না, আমার আব্বা আম্মারে লইয়া আমি জান্নাতে যাইবার চাই। সুবহানাল্লাহ, জোরে কয় না? আল্লাহ বলবে, শহীদ কেন রে? আমার এত হারাইয়া ছাড়া জিন্দেগি লাগে আমার আব্বা আম্মায় কান্না করছে, আমি চাই না আমি একা একা জান্নাতে যাব, আমি চাই আমার আব্বা আম্মারে লইয়া আমি জান্নাতের মধ্যে যাব। কয় যাও, তোমারে পারমিশন দিলাম, তোমার আব্বা আম্মারে তুমি জাহান্নাম থেকে ফিরে জান্নাতে লইয়া যাও। তাহলে শহীদদের আব্বা আম্মাদের দাম কম না বেশি? বেশি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সেই আব্বা আম্মা দামি যে আব্বা আম্মার ছেলে হাফেজে কোরআন, আলেমে কোরআন, এমনকি জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস মুহাক্কিক, যার ভিতরে ইলমও আছে, আবার তদ অনুযায়ী আমলও করছে, কইরা সে জান্নাতি হয়ে গেছে। এই সমস্ত সন্তানের আব্বা আম্মা, সফল আব্বা আম্মা, জান্নাতি আব্বা আম্মা। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না? কেমনে? হাসরের ময়দানে আল্লাহ বলবে, রে হাফেজ তুই তো আলেম, আবার তুই তো তদ অনুযায়ী তোর জিন্দেগি চালাইলা, অন্তরে ইলম ঢুকাইলা, তো ঢুকাইয়া তো বাস্তব জীবনে আমল করছো না এমন না, আমলের লাইনও আগাইছো, যাও তোমার আমলের বিনিময়ে তুমি জান্নাতে যাও। তো আমলের বিনিময়ে ওনাকে বলা হবে জান্নাতে যাওয়ার জন্য, সে দাঁড়ায় যাবে। কিরে তোর আবার কোনো কথা আছে? হ্যাঁ, আমি তো একা একা জান্নাতে থাকতে পারবো না। কেন? আমার জন্য তো আমার আব্বা আম্মায় বড্ড কষ্ট করলো, এত শ্রম দিল, মাদ্রাসার মধ্যে আমার পড়াইছে আমার আব্বা আম্মায়, আমার এমন দিনও গেছে 3টা ডিম আমার মায়ে নিজে সিদ্ধ করা, এই 3টা ডিমের মধ্যে আমার মায়ে তো নিজে একটাও খাইলো না, 2টা আমারে খাওয়াইয়া আর একটা বক্সের মধ্যে দিয়া দিল, যাও মাদ্রাসার মধ্যে যাইয়া এই ডিমটা খাইয়া তোমার ব্রেনটারে ধারালো বানাও, সিনার মধ্যে 30 পারা কোরআন ঢোকাও। আমার মায়ে তো দুনিয়াবি লাইনের কিচ্ছু আমার দরবারে চায় নাই, দুনিয়াবি লাইনের কোনো চাহাত আমার মায়ের ছিল না। আমার মায়ে আমারে বলছি, সন্তান রে, হাসরের ময়দানে তুমি আমারে ভুলা যেও না, যেদিন আমি জাহান্নামী হয়ে যাব, ওদিন তুমি আমার জাহান্নাম থেকে ফিরে জান্নাতে লইয়া যাও, ওদিন জাহান্নাম থেকে ফিরে জান্নাতে লইয়া যাও। হাফেজে কোরআন বলবে, আল্লাহ জমিনের মধ্যে আমি এত পরিমাণে আমার মা বাবার জন্য, আমার মা বাবা আমার জন্য এত কষ্ট করলো, এত স্যাক্রিফাইস করলো, এত ত্যাগ করলো, আজকে আমি চাই না আমি একা একা জান্নাতের মধ্যে যাব, আমার মা বাবারে আমার সঙ্গে দাও, এদের লইয়া জান্নাতের মধ্যে যাব। আল্লাহ বলবে, ও হাফেজে কোরআন, যা যা, আমি আল্লাহ তাআলা তোমাকে সেই অর্ডার দিয়া দিলাম, তোমারে সেই পারমিশন দিয়া দিলাম, তোমার জাহান্নামী আব্বা আম্মারে জাহান্নাম থেকে ফিরাইয়া এই মুহূর্তে তুমি জান্নাতে নিয়ে যাও। তো হাফেজ আর আলেমটা জাহান্নাম থেকে আব্বা আম্মারে ফিরাইয়া জান্নাতের মধ্যে নিয়ে ঢুকাইয়া দিলে। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না? তাহলে 2 নম্বরে ওই আব্বা আম্মা দামি যাদের সন্তানটা হাফেজ আর আলেম। 3 নম্বরে ওই আব্বা আম্মা দামি তাদের সন্তান নাবালেগ অবস্থায় মারা গেছে। কি অবস্থায়? সাবালক হইতে পারে নাই, নাবালেগ অবস্থায় জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। এমন আছে না, বহু আছে না, সন্তানের জন্য রবের দরবারে কাঁদছে, 5 বছর 10 বছর 15 বছর হয়ে গেছে, আল্লাহ এরপরে সন্তান দিছে, আবার 2 বছর 3 বছর পরে নিয়েও গেছে, সারা জিন্দেগি লাগায় তো আব্বা আম্মার মনটা ভাঙ্গা, আল্লাহ আমারে চাই সন্তান দিল, তো নাবালেগ অবস্থায় নিয়ে গেল, রবের দরবারে কাঁদছে, আল্লাহ এই সন্তানটা আমার জান্নাতে যাওয়ার ওসিলা যাতে হয়। হুজুররা বলে নাবালেগ সন্তানগুলো এরা মারা গেলে নাবালেগ অবস্থায় আব্বা আম্মা, সফল আব্বা আম্মা
তুমি এই সন্তানটা আমার জান্নাতে যাওয়ার অসিলা বানাইও। আব্বা আম্মা তো রবের দরবারে আবদার জানায়, আর যে নাবালেগ অবস্থায় মারা গেল ওর তো গুনাহ নাই, ও তো বেলা হিসাব জান্নাতি। সুবহানাল্লাহ জোরে পড়বেন। নাবালেগরা মারা গেলে তো বেলা হিসাব জান্নাতি, এরা তো একজন জান্নাতের পাখি। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দায়িত্বে ওনারা আছেন সপ্তম আসমানে। কোন আসমানে? সপ্তম আসমানে। নবী যখন গেছিলেন মেরাজে, সপ্তম আসমানে হযরত ইব্রাহিম নবীর সাথে মুলাকাত হয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে উনি মুরব্বী, আর সামনে লক্ষ লক্ষ কোটি কোটি তুলাবা। নবী অবাক হলেন, গেলে জিব্রাইল উনি কে, উনার সঙ্গে এরা কারা? উনি হচ্ছে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। উনি তো জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর ওনার সামনে যারা আছে সব হলো এরা তুলাবা, ওনার ছাত্র, উনি শিক্ষক, ওনার ছাত্র। তো এরা কারা? জমিনের মধ্যে তো অনেক আব্বা আম্মা চেষ্টা করছিল, বহুত নিয়ত করছিল, আল্লাহ তুমি যদি আমারে একটা ছেলে দাও তাহলে আমি তার মাদ্রাসায় পড়াবো, আলেম বানাবো। কিন্তু আল্লাহর কি কুদরত, 2 বছর পরে সে মারা গেছে। সে সাবালক হতে পারে নাই, নির্দিষ্ট বয়স হয় নাই, তার মাদ্রাসার মধ্যে দিতে পারে নাই। আব্বা আম্মার তো মনের মধ্যে একটা একটা আফসোস রয়ে গেছে সারা জিন্দেগি। আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজ আর আলেম বানানোর দায়িত্বটা হযরত ইব্রাহিম নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে পড়বেন না। এখন উনি উস্তাদ, আর ওনার সামনে জমিনের মধ্যে নাবালেগ অবস্থায় যারা মারা গেছে, এই সমস্ত লক্ষ লক্ষ এই সমস্ত ছোট ছোট বাচ্চারা এর সামনে ছাত্র হইয়া বসে আছে। হাফেজ বানানোর দায়িত্ব হযরত ইব্রাহিম নবীর, আলেম বানানোর দায়িত্ব ইব্রাহিম নবীর। সে হাফেজ আলেম হবে, হাসরের ময়দানে আব্বা আম্মাকে জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতে নিয়ে যাবে। এই 3 ধরনের আব্বা আম্মা দামি। 4 নম্বর ওই আব্বা আম্মা দামি যাদের সন্তানটা জমিনের মধ্যে আসার পরপরই মানসিকভাবে বিকারগ্রস্ত, পাগল আছে না? সন্তান জন্ম নিছে তো জন্ম থেকেই পাগল, মৃত্যু পর্যন্ত গেলে পাগলামি করে, এরকম আছে না? আব্বা আম্মা তো এই পাগল সন্তান পাইয়া কি সুখে আছে? কথা বল না, সুখে আছে? সুখে নাই, পাগল। এর একটা ডানে যাবে বায়ে যায়, এর একটা সামনে যাইস না যায়, দৌড়ে যায়, জেনে ডানা এনে কুড়াল লাগায় দেয়, ওরে তো বলে একটা, পরে আর একটা, সারা জিন্দেগি লাগায়া এই পাগল তো খালি পাগলামি করছে। আব্বা আম্মাই তো এর মাইরা ফেলে নাই। হাসরের ময়দানে আল্লাহ বলবে এই পাগল যা জান্নাতে যাও। কারণ পাগলরা যারা মানসিকভাবে বিকারগ্রস্ত জন্ম থেকেই, এদের কোনো হিসাব নেই, এরা বেলা হিসাব জান্নাত। এমন পাগল। আবার জুইতের পাগল না, কিছু আছে দেখবেন সমাজের মধ্যে পাগল। কি পাগল? দেখবেন যে হে হঠাৎ করে কই জানি গেছে গা, গিয়ে কোনো একটা মাজার মুজারে ছিল, ঘুরে টুরে আইছে, 1.5-2 মাস 3-4 মাস 1 বছর হয়ে গেছে, দাড়ি মুছ কাটে নাই। আবার পরে তো দাড়ি এত বড় লম্বা লম্বা, মুছ ওইরকম লম্বা লম্বা, চুলও লম্বা লম্বা, হাতের মধ্যে লাঠি লইয়া ডানে বামে হাঁটে, সারা পাগল পাগল। কি পাগলে? 1-1.5 বছর যে ঘুরে এসে করতে জানি, আইয়া নামাজও পড়ছে না, আমলও করছে না, জুতের পাগল। এরকম পাগল আছে না কিছু? এই পাগল না, এই পাগল তো জাহান্নামী পাগল, কারণ নামাজ ছাড়া তো জাহান্নামীও। এরকম পাগল সমাজে বহু আছে। ভণ্ড পীরের দরবারে যায়, ওনে গিয়ে 1-1.5 বছর থাকে, আমারে খেলাফত দিয়ে দিছে, আমি আই বসছি। হ্যাঁ ইয়ার নামাজ রোজা কিচ্ছু নাই। কয়েকদিন পরে হ্যাঁ মরে গেছে, হ্যাঁ নামে মাজার দিছে, পাগলা সার মাজার। এটা হলো আমার দেশে চলে। এমন পাগল না, মানসিকভাবে বিকারগ্রস্ত, মায়ের গর্ভ থেকে বের হয়েছে তো পাগল। জমিনের কিছু সে বুঝে না, তার ডান বাম বুঝে না, ওরে সামন পিছন বুঝানো যায় না, পাগল। পাগলরে বলবে তোরে বেলা হিসাব আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। ও বলবে আমি একা একা জান্নাতের মধ্যে যাব না। কিরে তুই কি চাও? কই আমার আব্বা আম্মারে দাও, আমার আব্বা আম্মারে লইয়া আমি জান্নাতের মধ্যে যাব। কেন তোর আব্বা আম্মারে লাগবে? দুনিয়ার মধ্যে 50 বছর 60 বছর 65 বছর 70 বছর লাগায়া আমার আব্বা আম্মাই তো আমার জন্য কষ্ট করছে, আমারে লালছে পালছে, আমারে খাওয়াইছে। আমার আব্বা আম্মাই কোনো একটা অনুষ্ঠানের মধ্যে গেলে আমারে নিয়ে গেল, আমি ওখানে গিয়ে উলট পালট করলাম, সবাই বলে এটা কার সন্তান? আমার মা একটা বারের জন্য বলে নাই
এটা আমার ছেলে না, আমার মায়ে তো আমার ছেলে পরিচয় দিল, আমার বাবা আমার ছেলে পরিচয় দিল। আমি তো চাই না আমার ওই আব্বা আম্মারে ছাড়া আমি জান্নাতের মধ্যে থাকবো। জমিনের মধ্যে পাগল ছিলাম, আমার আব্বা আম্মায় তো আমার পাগলামির কারণে একটা বারও আমারে মেরে ফেলেন নাই, আমারে আঘাত করেন নাই আমার আব্বা আম্মায়। ও দয়ার আল্লাহ, আজকে আমার আব্বা আম্মারে আমার সঙ্গে দাও, আমি এদের নিয়ে জান্নাতের মধ্যে যাব। আসরের ময়দানে আল্লাহ বলবে, এই পাগলের আব্বা আম্মা, তোমরা জাহান্নাম থেকে ফিরে যাও, জান্নাতের মধ্যে তোমরা যাও। এই জন্য সন্তান হবে এমন, হইলি হবে সুহাদা। হয়তো সুহাদা হবে, সন্তান বানাবেন 2 নম্বরে, নাইলে আলেম বানাবেন। খুশি হলে তো মানুষ হাসি দেয়, কারো চেহারায় কোনো হাসি নাই। মনে হয় যে রাগ করে আছেন আপনারা। মাশাআল্লাহ, যারা আয়োজন করেছেন আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়েন আমিন। এই যে মাহফিলে আসলেন, কিছু দিনই আলোচনা শুনবেন বাদাল মাগরিব। মানুষের দৈনন্দিন জীবনের সবচেয়ে ব্যস্ততম সময় হচ্ছে মাগরিবের সময়। দিনের মধ্যে রাতের মধ্যে সবচেয়ে ব্যস্ত। দেখবেন সন্ধ্যার সময়ে দোকানপাটে লোক পাওয়া যায় বেশি, মাগরিবের নামাজের পরে আড্ডা হয় সমানে। যে বাজারে কোনো সময় জ্যাম লাগে না, সন্ধ্যার সময় বাজারে জ্যাম পাওয়া যায়। এই জন্য মাগরিবের নামাজের পর মানুষের সময়টা খুব ব্যস্ত। এই ব্যস্ততম সময়কে প্রায়োরিটি না দিয়ে কিছু দিনই আলোচনা শোনার লক্ষ্যে আজকের এই মাহফিলে আপনারা আসছেন। আমি দোয়া করি আল্লাহ আপনাদেরকেও দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কামিয়াব করেন। সকলে পড়েন আমিন। যে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, আমরা ওই আল্লাহকে রাজি করি, খুশি করি। সকলে চিল্লা একবার করে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল ঈমান। আমরা আমাদের জীবনের 3টা ইম্পর্টেন্ট বিষয় দিয়ে প্রশংসা করলাম কার? নাম্বার 1 ঈমান, নাম্বার 2 ইসলাম, নাম্বার 3 কুরআন। এই 3টা বিষয় আমাদের জীবনে গুরুত্বপূর্ণ, কম না বেশি? বলা হয়ে থাকে সারা দুনিয়ার সমস্ত সম্পত্তি যদি একটা পাল্লায় দেয়, আরেকটা পাল্লায় যদি হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুর ঈমানটাকে দেওয়া হয়, তো সারা দুনিয়ার সমস্ত সম্পত্তির পাল্লাটা হালকা হয়ে যাবে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুর আহাদ শব্দের যে ভারত্ব, এর ওজনে ওই পাল্লাটা ভারী হয়ে যাবে। এই জন্য মুমিনের কাছে ঈমান দামি। কি দামি? ঈমান দামি। মুসলিমের কাছে তার ধর্ম দামি। সে সবাইকে একটা কথা বলে, তুমি যা করো আর না করো, আমার ঈমান, আমার ইসলামকে ইগনোর করে কোনো কথা বলতে পারো না। কারণ আমার জীবনে চলার পথে আমার ঈমান দামি, ইসলাম দামি, কোরআন দামি। সারা দুনিয়ার সমস্ত এক্সপেন্সিভ বুকসগুলো যদি পারচেজ করে আপনার হাতে দেওয়া হয়, যে দিলাম, ধরেন সারা দুনিয়ার যত কিতাব আছে আপনার কাছে দিলাম, আর যদি ওই কিতাবের ভিড়ে আপনার যে জীবন বিধান কোরআনটা যদি আপনার হাতে দেওয়া হয়, যদি বলা হয় যে সাজান, তো সাজাবেন কেমনে? আপনি সারা দুনিয়ার সমস্ত দামি বইগুলোরই আপনি নিচে দিবেন। আপনার কাছে আপনার জীবন বিধান কোরআনটা তো দামি, আপনি ওপরেই দিবেন। এর মানে আপনি চিন্তা করেন যে যতই দামি বই হোক কোরআনের চাইতে দামি হতে পারে? যত ভালো ধর্মই হোক
ইসলামের মতো এত দামি ধর্ম হতে পারে? পৃথিবীর সমস্ত দামি সম্পত্তি হোক, ইমানের চাইতে ওই সম্পত্তির দাম বেশি। এই তিনটা বিষয় আমাদের জীবনে গুরুত্বপূর্ণ, কম না বেশি? আমরা এই তিনটা বিষয় দিয়ে প্রশংসা করলাম কার? মৃত্যু পর্যন্ত করব কার? রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আপনাদেরকে সে তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। এইসব সামনে আসা প্রতিবন্ধকতা, আমাদের ব্যস্ততা, সব মিলিয়ে লম্বা সময় কথা হবে এমন না। আমি আপনাদের খেদমতে সূরাতুল মুনাফিকুনের 9 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। কোন সূরা? সবাই বলতে হবে কোন সূরা? সূরাতুল মুনাফিকুনের কয় নম্বর আয়াত? 9 নম্বর আয়াত। আল্লাহ পাক যে আয়াতে ইমানদারদেরকে উদ্দেশ্য করে নিষেধ করেছেন কি করতে। আল্লাহ জানে ইমানদার যখন সম্পদ পাবে, সন্তান পাবে, এই পৃথিবীতে মানুষ চায় এগুলাই, আমি সন্তানের মালিক হই, সম্পদের মালিক হই। আর বাজারের মধ্যে দেখবেন পাওয়ার সেই দেখায় যা টাকা আছে, বাজারে পাওয়ার তো সেই দেখায় যা সন্তান আছে। কিরে এই বেটার তো টাকা পয়সা নাই, হ্যাঁ পাওয়ার দেখায় কিসে? ওর তোর 7 সন্তান আছে, পোলা 7টা, লাঠি 7টা, এই জন্য পাওয়ার দেয় বাজারেও। বাজারের সমস্ত লোকেরা মিল্লা ধৈরাও কোনোভাবেই ওই ব্যক্তিকে বুঝাইতে পারে না, হ্যাঁ বুঝ মানে না। হ্যাঁ যেটা কইছে কই কেন এই পাওয়ার, কেন কই সন্তানের পাওয়ার। এই জন্য কাউরে গনেও না, গনার টাইম নেই তো। সন্তানের মালিক আমি, বাবা আমি, সন্তানের পাওয়ার নেই। আল্লাহ জানে জমিনের মধ্যে মানুষ সম্পদ এবং সন্তানের পাওয়ার দেখাবে। এই জন্য আল্লাহ পাক বলছেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক বলেন এই জমিনের মধ্যে যত মানুষ আছে সব মানুষের চাইতেও ইমানদাররা আমি রবের দরবারে বড্ড দামি। সব মানুষের ভিড়ে ইমানদার আল্লাহর দরবারে বড্ড দামি। আল্লাহ সেই ইমানদারদের সম্বোধন করে জানায় আল্লাহ চায় না ইমানদার জাহান্নামের লাইনে যাক। আল্লাহ চাওয়া হলো দুনিয়ার সব ইমানদার এরা সব জান্নাতের লাইনে যাবে, জান্নাতের লাইনে আগাবে। এটাই রবের চাহিদা, এটাই আমার রবের চাওয়া প্রত্যেকটা বান্দার দরবারে। আল্লাহ চায় না বান্দা জাহান্নামে যাও। এই জন্যই কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ সম্বোধন করে ইমানদারের, হ্যাঁ ইমানদার, ইমানের বিনিময়ে তো তুমি জান্নাত পাইবা, আবার ইমান নাই নাও তো অনেক বান্দা জাহান্নামী হবে। আল্লাহ তো চায় না ইমানদার ইমান নাই না নেক আমলের লাইনে পিছাইয়া জাহান্নামের লাইনে দৌড়াক। আল্লাহর বড্ড চাওয়া হলো ইমানদার ইমান নাই না নেক আমল করে জান্নাতে যাবে। এই ঘোষণা তো আমার না, চিল্লা বলেন এই ঘোষণা কার? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন 2টা গুণান্বিত বান্দার জন্য আমি জান্নাত বানাইলাম। নাম্বার 1 হলো ঈমান, আর 2 নাম্বার নেক আমল। এই 2টা গুণান্বিত বান্দার জন্য আমি আল্লাহ জান্নাত বানাইলাম, জান্নাতুল ফিরদাউস বানাইলাম। এই জন্যই আল্লাহ চায় না ইমানদার সন্তানের প্রলোভনে পড়ে আল্লাহরে ভুলে যাক। আল্লাহ চায় না ইমানদার সম্পদের মালিক হয়ে আল্লাহরে ভুলে যাক। আল্লাহ কয়ে তোমারে আমি আল্লাহ মাল দিলাম, সন্তানও আমি আল্লাহ দিলাম, সাবধান আমি আল্লাহরে ভুলে যেও না, আমি রবের স্মরণ ভুলে যাও না, আমি রবের জিকির ভুলে যাও না। তাহলে সবার আগে সন্তান নাকি আমার আল্লাহর জিকির? সবার আগে সম্পদ না বরং মাওলার জিকির? সম্পদের আগে আমার মালিক
সন্তানের আগে আমার আল্লাহ, সন্তান যিনি দিয়েছেন, সম্পদ যিনি দিয়েছেন, আল্লাহ চাইলেই তুই সম্পদ আর সন্তান আমার দরবার থেকে কেড়ে নিতে পারেন কি পারেন না? হঠাৎ করে আমি বড় ধনী, আজ আমি ধনী, কালকে আমি গরিব হয়ে যাইতে পারি। সন্তানের মালিক যিনি বানাইছেন, আল্লাহ চাইলে 1.5-2 মাসের ব্যবধানে সব সন্তান নিয়ে যাইতে পারে। আমার পরিচিত একজন আছে, আল্লাহ পাক ওনারে সন্তান দিলেন 3 জন। 1.5 মাসের ব্যবধানে 3 জন সন্তানই জমিনের মধ্যে নাই। 1.5 মাসের ব্যবধানে নাই। পাগলের মতো হয়ে গেছি। বাজারের মধ্যে গিয়ে ওখানেও মানুষের সঙ্গে কথা বলে না, বন্ধুদের সাথে কথা বলে না, আত্মীয় স্বজনদের সাথে কথা বলে না। আল্লাহ আমার সন্তান দিলেন 3 জন, 3 জনই আল্লাহ আমার থেকে নিয়ে গেলেন। মাত্র 1.5 মাসের ব্যবধানে 3টা সন্তানই জমিনে নাই। আল্লাহ কয়, ও গোলাম, সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ, আবার কেড়েও নিতে পারেন আমার আল্লাহ। এজন্য সন্তান পেয়ে বাহাদুরি না, বরং সন্তানটারে এমনভাবে কাজে লাগানো লাগবে, কারণ এই সন্তান আপনার জন্য জান্নাতের কারণ হবে, জাহান্নামের কারণ হবে। এই সন্তানটাকে যদি মানুষের মতো মানুষ বানানো যায়, সন্তান আপনার জান্নাতের কারণ হতে পারে কি পারে না? এই সন্তান হতে পারে আপনার জান্নাতের ওসিলা, আর সন্তান হতে পারে আপনার জান্নাতের মাধ্যম। এই জন্য আল্লাহ কয়, সন্তান দিয়েছি আমি, তুমি পেয়ে এটাকে ভালো লাইনে পরিচালিত করো। এমন এক সন্তান আপনার হবে, হাসরের ময়দানে আপনাকে জাহান্নাম থেকে ফিরে ও জান্নাতে নিয়ে যাবে। ও তো আপনার জাহান্নাম থেকে ফিরে জান্নাতে নেওয়ার মাধ্যম হবে। এমন সন্তান আপনার জমিনে থাকবে। আপনার সন্তান হবে শরীফ উসমান হাদির মতো। ও তো আল্লাহর কাছে যাওয়ার পরে বলবে, আমাকে মেরে ফেলা হয়েছিল, জামানার সর্বশ্রেষ্ঠ মুফতিরা আমাকে শহীদ বলেছিল। আল্লাহ, আমি একা জান্নাতে যাব কেন? আব্বা আম্মারে জাহান্নাম থেকে ফিরে আজ জান্নাতে নিয়ে যাব। আপনার সন্তান যদি ওর মতো হয়, তো ওরে যে মারছে তার মতো না হয়। এই জন্য এমন সন্তান দেখে যাবেন যাতে আপনার সন্তানটা জাহান্নামে যাওয়ার কারণ না হইয়া আপনার জান্নাতে যাওয়ার ওসিলা হয়। এর জন্য লাগে দোয়া। কি লাগে? দোয়া। আর লাগবে আপনার সৎ চরিত্রের অধিকারিণী আপনার বিবি। তো বিবি ঠিক, ফ্যাক্টরি ঠিক, তো মাল ঠিক। ফ্যাক্টরি ঠিক নাই তো ফ্যাক্টরির মালও ঠিক নাই। এই জন্য মায়ের গর্ভ ঠিক, মা ঠিক, তো সন্তান ঠিক। জগৎ বিখ্যাত একজন অলিয়ে কামেল হযরত আমের বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি, উনি বিয়ে করবেন, মেয়ে দেখতে লাগলেন। টানা 3 বছর লাগে মেয়ে দেখতেছে, কিন্তু মেয়ে মিলাইতে পারছেন না। 3 বছর লাগে মেয়ে দেখতেছেন, মেয়ে মিলতেছে না। আপনি বর্তমান জামানায় খুঁজেন, ভালো মেয়ে মিলাইতে গেলে বহু সময় লাগে। মেয়ে তো আছে বহু, সব জায়গায় বেশি। একজন পুরুষের কাঁধে পরিয়ে আছে 7 জন করে। আপনি খুঁজতে চান, সচ্চরিত্রের অধিকারিণী মাইয়া মিলানো বড় কঠিন হয়ে পড়বে। হযরত আমের বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি টানা 3 বছর লাগে মেয়ে খুঁজতে লাগলেন, পায় না। হঠাৎ করে একদিন মসজিদ থেকে বের হইলেন। বের হয়ে যাওয়ার পরে ওনার একজন বন্ধুর সাথে মোলাকাত হয়ে গেল। বন্ধু কয়, এই আমের বিন আনাস, বিয়ে কি করবা না? বন্ধুরে কি বিয়ে খাওয়াইবা না? বন্ধুর সাথে মোলাকাত হলে মজা করে, ইরে বন্ধু বয়স তো কম হইল না, বিয়ে কি করবা না? এটা বলার পরে হযরত আমের বিন আনাস কয়, টানা 3 বছর লাগে বিয়ের জন্য মেয়ে খুঁজতে লাগলাম, পাই না। কেমন মেয়ে চাও? সচ্চরিত্রের অধিকারিণী মাইয়াই তো আমার লাগবে, কিন্তু এমন মেয়ে তো আমি মিলাইতে পারি না। আমি অনেক সুন্দরও চাই না, আবার কালাও না, শ্যামলা হলেই আমার জন্য মেয়ে পারফেক্ট হয়ে যাবে। তবে আমি চাই আমার ওই বউয়ের গর্ভ থেকে এমন একটা সন্তান চলে আসবে, জগৎ বিখ্যাত ইমাম হবে, জগৎ বিখ্যাত আলেম হবে, আবার তাসাউফের লাইনেও থাকবে আগাইয়া। এমন একটা সন্তান আমি চাই, এমন একটা বউ আমার দরকার। আর বউ যদি ভালো হয় সন্তানও ভালো হবে, বউ যদি ভালো না হয় তাহলে সন্তান তো ভালো আশা করা যায়। কান্দে মাসুর নাই, মন্দ নাই, সৈয়দ বংশের জি, গাইবালা তার বাসুর ভালা, দুধবালা তার ঘি। কান্দে মাসুর মায়,
কথা বলেন ঠিক কিনা? গাই ভালো তো আর বাছুর ভালো, দুধ ভালো তো ঘি ভালো, মা ভালো, মায়ের ফ্যাক্টরি ভালো, সন্তান ভালো। এই জন্যই তো আমের বিনা নাচবে আমার এমন একটা বউ ঘরের মধ্যে আনবো, ওই বউটা ঘরের মধ্যে আসার পরে এমন এক সন্তান জন্ম নিবে, যেই সন্তান জামানার শ্রেষ্ঠ বড় আলেম হবে, জামানার শ্রেষ্ঠ ওলিয়ে কামেল হয়ে যাবে। এমন একটা সন্তান তো আমার দরকার। এবার বন্ধুর সন্তান দেয় আমার কাছে এমন একটা মেয়ে আছে, 1 নম্বরে ওই মেয়ের গুণ, ওই মেয়ের সিনার মধ্যে আছে 30 পারা কোরআন। নাম্বার 1 গুণ হলো সে হাফেজে কোরআন। 2 নম্বরে এমন এক মেয়ে সন্তান আমার দরবারে আছে, যেই মেয়েটারে তার ঘরের বাইরে পৃথিবীর কোনো মানুষ তারে দেখলো না, তার আব্বা আম্মা পরিবার ছাড়া। এর মানে পর্দার লাইনেও বড় আগাইয়া। কিরে বন্ধু আমার, এমন মেয়ে হলে চলবে নাকি? ওই মেয়ের কালার কি? ওই মেয়ের কালার মেয়ে সুন্দরও না, আবার কালাও না, মেয়ে শ্যামলা। ওই তাহলে তো আরো ভালো। আমি চাই যেমন পাইলাও তেমন। তাহলে তুমি যেহেতু বন্ধু আমারে বললা, আমি মেয়ের দেখাও লাগবে না, যাও কনফার্ম করে দিলাম। এবার মেয়ের বাবার কাছে গিয়া প্রস্তাব দিয়ে দাও, আমি মেয়ের বিয়েই করব। কনফার্ম, কোনো সন্দেহ নাই। মেয়ের দেখাও লাগবে না, কারণ হাফেজে কোরআন, আবার শ্যামলা, আবার পর্দার লাইনে আগে। তাহলে যাও কনফার্ম, মেয়ের দেখবো না, বিয়ে কনফার্ম করো। মেয়ের আব্বার কাছে গিয়ে আমার নামে বলো কনফার্ম করার জন্য। তো গেছে, তো কনফার্ম হয়ে গেছে, বিয়ে শাদিও হয়েছে। হযরতে আমের বিন আনাস বিয়ে করছে ওই হাফেজে কোরআন, ওই মেয়ের বিয়ে করছে। বিয়ে করে বাসর রাত উদযাপন করবে, তো প্রথম রাত ফুল সজ্জার রাত। তো বিছানার মধ্যে ওনার ওয়াইফ বসে আছে। যেটা প্রথম কাজ, প্রথম কাজ হলো নফল নামাজে দাঁড়ানো। কার সাথে কথা বলা? আগে আল্লাহর সাথে বলা। হযরত আমের বিন আনাসের স্বপ্ন হলো, আমি বিয়ে করছি তো এমন নারীকে বিয়ে করব, ওই নারীর গর্ভ থেকে এমন সন্তান আসবে যে সন্তানটা জগৎ বিখ্যাত ইমাম হবে। উনি চিন্তা করলেন, নামাজে দাঁড়ায় গেলেন মুসল্লি। 2 রাকাত নফল নামাজে দাঁড়াইলেন, আল্লাহর দরবারে বলতে লাগলেন, হে আল্লাহ, আমার সারা জীবনের একটা চাহিদা, তুমি আমার এমন একটা সন্তানের বাবা বানাইবা, যেই সন্তান জামানার শ্রেষ্ঠ বড় ইমাম হয়ে যাবে, বড় আলেম হবে, তাসাউফের লাইনে হবে বড় আগাইয়া। তোমার দরবারে আমি আবদার জানাই, 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়াইয়া নফল নামাজের সিজদায় রবের দরবারে আবদার জানাইল। বাসরাতের প্রথম কাজ নফল নামাজে দাঁড়াইয়া রবের দরবারে আবদার জানানো, আল্লাহর দরবারে আবদার জানাইয়া এরপরে বিছানায় গেলেন। বিছানার মধ্যে যাইয়া যখন উনি দেখবেন ওনার বউরে, দেখতে যায় দেখে এমন কালোর কালো, জীবনও কোনো দিন আমের বিন আনাস এমন মাইয়া দেখে নাই। সর্বোচ্চ লেভেলের কালা, এমন কালো মনে জগতের কালা। কালো মহিলা দেখার পরে আমার মাথা মাথা নষ্ট হয়ে গেছে। প্রথম রাতে দেখছি তো মাইয়া আবার এমন কালা, জাত কালা। উনি কয়, বন্ধু তো আমারে কইছে শ্যামলা, তা আমি তো সুন্দরও চাই না, আবার এমন কালা হইলো তো ঝামেলা। শ্যামলা কইছিল, কিন্তু দেখি যে এমন কালা, এটা তো শ্যামলা কয় না। তা উনি তো এবার মহিলারা দেখে মনে মনে চিন্তা করে সারছে, এমন কালা বউ, এই কালা বউ লোকে তো সংসার টিকে রাখা বড় মুশকিল। উনি অবাক হয়ে গেলেন, মহিলার চেহারাটা দেখে একটা দৌড় দিছে, দৌড় দিয়ে বাসর ঘর থেকে বেরিয়ে গেছে। উঠানের মধ্যে গিয়ে দাঁড়াইয়া রবি দরবারে আবদার জানাইতে লাগলো, আল্লাহর দরবারে বলতে লাগলো, আল্লাহ তুমি আমার এমন কোন বউ দিলা, 3 বছর লাগে বললাম, কি পাইলাম আমি এমন কালা মহিলা, আমার তো তার প্রতি কোনো আকর্ষণই জন্মায় না। আবার যদি আমি তার প্রতি আকর্ষণই না জন্মায়, তাহলে তার প্রতি আমার জুলুম হবে, নির্যাতন হবে, আমি তার জন্য কিছুই করতে পারবো না। আল্লাহর কাছে বলতে লাগলেন, কাঁদতে লাগলেন, আল্লাহ করলাম কি, আর তুমি আমার সঙ্গে ঘটাইলা কি? আল্লাহর দরবারে বলতে লাগলেন। ওদিকে মহিলা তো কয়, আমার স্বামী আমার প্রথমবার দেখছে, দেখার পরে এই যে একটা লাভ দিয়ে বেরিয়ে গেছে, এর মানে মনে হয় আমার তার পছন্দ হয় নাই, আমার চেহারাটা কালো, আমি কালো হওয়ার কারণে কি ঘৃণা করলো কিনা। তো উনিও বের হলেন, উনিও বের হয়ে যায়, স্বামীর বলতেছে, স্বামী মনে হয় আমি যে কালো,
এই কারণে মনে হয় আপনি আমার পছন্দ করেন নাই, আপনি লাভ দিয়া বের হয়ে গেছেন গা। আচ্ছা অসুবিধা নাই, আমি তো কালো, তো আমি তো কালো বানাইছে আমার আল্লাহ, আপনি সুন্দর তো আপনারেও বানাইছে আমার আল্লাহ, চলেন না এই কালো দেখে আমার ঘৃণা করেন না। হযরত আমির বিন আনাস মনে মনে কয়, এখন যদি আমি এর সামনে কই তুমি আসলেই কালা আর এই কারণে আমি দৌড় দিছি, মুশকিল, দেখতেও কেমন না অসুন্দর লাগে, শুনতেও অসুন্দর লাগে। না না কালো এই জন্য না, আসলে একটা আনিজি হয়েছিল তো লাভ দিয়ে বের হয়ে গেছে। তো এইবার তো কালো বউ লইয়া ওনারা গেছে, হযরত আমির বিন আনাসকে নিয়ে গেছে বিছনায়। এক রাত ছিল, তো একসঙ্গে থাকছে, থাইকা ফজরের নামাজের সময় এরা গোসল টোসল কইরা উনি চলে গেছে নামাজে, এদিকে ওনার বউ দাঁড়ায় গেছে মুসল্লি। সুবহানাল্লাহ জোরে পড়বেন না। এক রাত কাটলো, হযরত আমির বিন আনাস চলে গেল নামাজে, মসজিদে গিয়ে নামাজ পড়লেন। নামাজ পড়ে তো উনি ঘরে ফিরে আসবেন, অপেক্ষায় আছে স্ত্রী। প্রথম দিন স্বামীর সাথে মোলাকাত হবে, আবার সাক্ষাৎ হবে, উনি চান স্বামী ফিরে আসুক, তা উনিও অপেক্ষায় আছে। ঘন্টার পর ঘন্টা যাচ্ছে, হযরত আমির বিন আনাসের কোনো খবরই নেই, উনি আসেনও না। চিন্তায় পড়ে গেল, কই গেল। ওদিকে হযরত আমির বিন আনাস নামাজ পড়া উনি চিন্তা করে, আমি যদি এই মহিলার কাছে আবার যাই, আমি জীবনে কোনো দিনের সাথে সংসার টিকে রাখতে পারবো না, কারণ যেই পরিমাণ কালো মুশকিল, তার উপরে আমার জুলুম হয়ে যাবে। নিজের উপরে ধিক্কার দিতে দিতে একটা পর্যায়ে উনি নিয়ত করলেন, আমি এলাকায় থাকবো না, এই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যাব, অন্য এলাকায় গিয়ে আমি ওখানে সময় কাটাবো। উনি ওই দেশ ছেড়া অন্য দেশে রওনা হয়ে চলে যাচ্ছেন। এদিকে ওই নারী তো ওয়েটিং আছে ওনার জন্য। তো উনি যে এলাকার মানুষের কাছে বলতে লাগলো, দেখছো ওনারে? দেখছি তো। কোন দিকে গেছে? এই পথে গেছে। এই পথ মানে তো এই দেশ ছেড়া উনি অন্য একটা দেশের দিকে রওনা। হ্যাঁ, উনি এই দেশ ছেড়া অন্য দেশেই যাচ্ছে। রবের দরবারে কান্দে আর বলে, আল্লাহ, মাত্র একটা রাত আমরা একসাথে ছিলাম, হয়তো আমি কালো হওয়ার কারণে উনি আর আমার সঙ্গে থাকতে রাজি না, কিন্তু অসুবিধা নাই, আমি জানি তুমি তো আমার আছো, পৃথিবীতে কেউ আমার নাই, কিন্তু কে আছে? জোরে বলো না, কে আছে? মুমিন মুমিনার জীবনে পৃথিবীতে কেউ নাই সাহায্যকারী, বিপদ থেকে উত্তরণের পথ বের করার কেউ নাই, কিন্তু আল্লাহ তো আছে। আল্লাহ আল্লাহর দরবারে বলতে লাগলেন, আমার মাওলা, জমিনের মধ্যে আমার কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই রে আল্লাহ। আল্লাহর দরবারে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, মাওলা রে, আমি জানি তুমি আমারে ছেড়ে যাও না, আমি তো একজন নারী, আবার কালো নারী, আবার সিনার মধ্যে 30 পারা কোরআন আছে, তোমার দরবারে আবদার জানাইলে তুমি তো ফিরাইয়া দিবে না রে মাওলা। হযরত আমির বিন আনাস গত রাতের বেলা আমার সঙ্গে ছিল, এই থাকার বিনিময়ে তুমি যদি আমার গর্বের মধ্যে একটা সন্তান দাও, এই সন্তানটাকে তুমি যেমন শ্রেষ্ঠ বড় ইমাম বানাইও, আলেম বানাইও, আমি ঘর থেকে চাইরা অন্য কোনো ঘরের মধ্যে যাব না রে আমার আল্লাহ। আল্লাহ গো, যদি তুমি আমার সন্তান দেও, তুমি তাসাউফের লাইনে আগানো এমন একটা সন্তান তুমি আমারে দিও। আল্লাহর দরবারে মা আবদার জানাইতে লাগলেন, একজন মা হইয়া গর্বের মধ্যে সন্তান নিয়ে তো মায়ের উচিত রবের দরবারে দোয়া করা, বাবার উচিত রবের দরবারে দোয়া করা। আল্লাহ গো, তুমি আমার এমন সন্তান দিও যেই সন্তানটা মানুষের মতো মানুষ হয়ে যাবে,